আমি একটা সিদ্ধান্ত নিছি। কিসের সিদ্ধান্ত নিছিস তুই? বিয়া না করে আজীবন এই বাড়িতে থাকবেন এই সিদ্ধান্ত নিছেন আপনি? তোমার মুখে তো শুনছি জন্ম মৃত্যু বিয়ে সকল কিছু বিধাতার হাতে। আমার কপালে বিধাতা বিয়ে লিখছে কিনা জানি না, এই বাড়িতে থাকার সুযোগটা যে আমার কপালে নাই সেটা আমার বোঝা হয়ে গেছে। ফ্যাস ফ্যাস কইনা না কাইন্দা কি কবি এই ডাকো। আমি আবারও বিদেশ চলে যেতেছি আম্মা। কি করলি মা? তুই বিদেশ যাবি? শুনছো কি কয়? ও মা, মারে তুই সত্যি বিদেশ যাবি? এই রবিন, অপমা কই তোমরা তাড়াতাড়ি আসো, শুনলে তো কত খবর। আমাকে পরে আবার বিদেশ যাইবো। বৌমা আমার যে কি আনন্দ লাগতেছে না। এতদিন পরে তোর জ্ঞান ফিসে দেখা আমার যে কি খুশি লাগতেছে মা। তো একটা বুদ্ধি তোরে দিয়া রাখি, এইবার বিদেশ গিয়া যেই কোম্পানিতেই ঢুকস আগে ভালো কইরা খোঁজ খবর নিবি কোম্পানির অবস্থা কি, তারপর জয়েন করবি। কি কও? হ্যাঁ মা। এইবার আবার আগের বারের মতো টাকা টোকা খুঁয়ে দেশে আসিস না। এবার এমন চাকরিতে ঢুকবি আগের চেয়ে যেন বেশি বেতন পাস। সুযোগ কিন্তু বারবার আসে না, তোমারে কিন্তু এবার সুযোগটা কাজে লাগাইতেই হইব। কয়টা দিন আগে যদি এই সিদ্ধান্ত নিতি তাইলে আমার এত বড় সর্বনষ্ট হইতো না। বিদেশে পাঠাই দিব শুনলে কত না করে সে মনের দুয়ারে উকি মারবো, তার ঠিক আছে? আমার বিদেশ যাওয়ার কথা শুনে তুই অনেক খুশি হয়েছিস না? আমি তো মহা খুশি। তোমরা অনেক খুশি হয়েছো না আরে বিদেশ যাও বইলা? এইভাবে কথা কইতেছস কেন করি? তুই কি বিদেশ যাবি না? হ্যাঁ যাবো আব্বা, বিদেশে যাওয়া ছাড়া তো আমার আর কোনো উপায় নেই আব্বা। আর একটা উপায় ছিল কিন্তু আমার তো সাহস নাই, আমি একটা ভীতু। আমি চলে যাবো আব্বা, কিন্তু আমি ঠিক করছি এবার যাওয়ার পর আমি তোমাকে কারোর লাগে যোগাযোগ করবো না। এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নাই, আমি বড্ড একা। তুই একা হবি কেন? তোর পাশে সবাই আছে, তোর বড় ভাই ভাবি ছোট বোন আমি তোর আব্বা। কেন তুই একা হবি? স্বার্থের এই দুনিয়াতে কেউ কারো না। আমি এবার মোটা অঙ্কের টাকা নিয়ে আসতে পারি নাই বলে তোমরা সবাই ভুলে গেছো যে আমিও তোমাদের সন্তান। যতবার বিদেশ থেকে ফিরছি আম্মা, তুমি তোমার নিজ হাত দিয়ে আমারে খাওয়াই দিতা। টাকা নিয়ে আসতে পারি নাই বলে আমারে তুমি খাওয়াই দাও নাই আম্মা। এই যে ভাবি, আমি যতবার আসছি তুমি আমার মাথায় তেল মাইখা দিছো, আমার চুলগুলা বাইধা দিতা, আমার সাথে এক বালিশে শুয়ে বিদেশের সব গল্প শুনতে। কিন্তু এবার তুমি আমার দিকে ফিরাও তাকাও নাই ভাবি। আমার ভাইজান, এবার ভাইজান নেই, দোকানে টাকা দিতে পারি নাই বলে আমার জন্য বাজার থেকে কসমেটিক কিনে নিয়ে আসে নাই। আমার এই আদরের ছোট বোনটা ও আমার শত্রু মনে করা শুরু করলো। আমার বাবা যতক্ষণ খাবার খাইতাম আমার পাশে বসে থাকতো, এইটুক নিশ্চিত না হওয়া পর্যন্ত আমার পাশ থেকে উঠতো না যে আমার পেট ঠিকঠাক মতো ভরছে কিনা। আমার খাওয়া দেখলে মনে হয় যে আমি নাকি তার মায়ের মতো করে খাই। আর সেই বাবাটা অচেনা হয়ে গেছে শুধুমাত্র টাকার জন্য। টাকা দিতে পারি নাই বইলা আমারে কেউ চিন্তাছো না তোমরা। টাকা আছে বলে ভালোবাসা আছে, আর টাকা নাই বলে ভালোবাসা শেষ। তাই আমি ঠিক করছি আমি বিদেশ চলে যাবো, তোমাদের কারোর সাথে আর যোগাযোগ করবো না। তোমাদের কারোর প্রতি আমার কোনো ক্ষোভ নাই, হয়তো বিধাতা এটাই আমার কপালে লেখা রাখছিল। শুধু আজকের রাতটা আমার থাকতে দাও এই বাড়িতে, আমি কাল ঠিকই চলে যাবো।